হ্যালো ফ্রেন্ডস, বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে যাব একটা বিয়ে বাড়িতে। তার জন্য দেখো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, কিন্তু আমার বাবানকে নিয়ে যাব না। সেই জন্য আমার বাবানকে রেডি করিনি, কারণ যাব অনেকটাই রাত্রে। আর সেই জন্য তো প্রথমে তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে এখন আমি রেডি হচ্ছি। ওটা আমার ফাইনাল লুক ছিল। তো এইবার দেখো যে আমি আস্তে আস্তে কীভাবে রেডি হচ্ছি। আসলে দাদার বিয়েতেই অন্তরা আমাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। সেই জন্য এখন কোথাও গেলে ওর কথাটাই আগে মাথায় আসে। ভেবেছিলাম প্রথমে শুধু একটু চুলটাই বাঁধবো, যেহেতু মনার সময় ছিল না, পরীক্ষা চলছিল। এটা অনেক দিন আগেকারই একটা ভিডিও। তো তখন মাধ্যমিকের পরীক্ষা চলছিল, তো সেই জন্য আর ও আমাকে চুলটা বেঁধে দিতে পারেনি। তো ওকে আমি চুল বাঁধার জন্য ডেকেছি। ও বলছে, দিদিভাই শুধু চুল বাঁধবে, মেকআপটা করবে না? আমি বলছি, এই এখন বাজে 3টে, এখন আমি মেকআপ করব? যাবো সেই রাত 9টায়? না না, আমি করব না। বলছে, আমি একটু হালকাভাবে করে দিই, তুমি পরে বাকিটা করে নিও। হ্যাঁ, বললাম ঠিক আছে। চুলটাও কোনো রকম করে দিই, যে পরে মন মতো শাড়ি পরে নেবো বা যাই হোক কিছু একটা করে নেবো। তারপরে যাক রেডি ফেডি হয়ে তো বেরিয়ে পড়লাম। সে এক বিরাট কাণ্ড, একই রাস্তায় ঘুরপাক খাচ্ছি। এক কথায় যাকে বলে, ওই যে অনেকে শুনেছো না যে ওই কি কানা ভূত ধরে না কি, কি একটা ভূত ধরে যেন, যার একই রাস্তায় ঘুরপাক খায়। আমার অবস্থাটা ঠিক সেদিন এরকমটাই হয়েছিল। বিয়েবাড়ি যাচ্ছি, কোথায় ঠিকানা সেটাও জানি না। এটা প্রথমে দেখে ভাবলাম মনে হয় এটাই বিয়েবাড়ির লাইটিং হবে। তো এটা ভেবেই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যেতে যেতে মুকুন্দপুর ঘাটে চলে গেছিলাম। ওখান থেকে আবার ব্যাক করেছি, আবার ওখানে গেছি, আবার ব্যাক করেছি। এই করতে করতে লাস্টে প্রদীপদাকে ফোন করা হয়। প্রদীপদা আমাদের প্রদীপদাকে ফোন করা হয়। তো প্রদীপদা আমাদের রাস্তায় এসে দাঁড়ায়। তারপরে আমরা শেষমেশ বিয়েবাড়ি যেতে পারি। তো বিয়েবাড়িতে গিয়ে দেখছি বিয়ে তো প্রায় অর্ধেক হয়েই গেছে, কারণ বিয়েটা ছিল একদম সন্ধ্যের লগ্নে। তো সেই লগ্নটা মানে কটা হবে তখন, হয়তো ওই 8টা 8:30 এরকম একটা লগ্ন ছিল। আমরা যখন গেছি তখন দেখছি বিয়ে তো পুরোপুরি হতেই চলেছে আর কি, হয়েই গেছে। আর এটা বিশাখা ছিল, প্রদীপদার বউ বিশাখা। ওর সাথে কিন্তু আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, বোনই বলতে পারো। তারপরে যেটা হয়, বউ তো ওখানে বিয়ের পিঁড়িতে বসেছে, আর আমি একটু সেলফি তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। আর তার মাঝে একটু গল্প সল্পও চলছিল। বিয়েতে যাই বলো তাই বলো, অনেক দিন পর একটু দূরের একটা দাদার বিয়ের পরে একটু দূরের একটা বিয়ে বাড়িতে গিয়ে এই প্রথম আরেকটু আনন্দ করলাম। নিজের বাড়ির বিয়েতে তো আনন্দ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই দাদা বাড়িতে গিয়ে ভালোই আনন্দ করেছি। সেদিন আর রাত্রে ফেরা হয়নি, ওই জন্য অনেকটা রাত হলেও সেই চাপটা ছিল না, যে ফেরার একটা চাপ থাকবে, সেটা আর সেরকমভাবে ছিল না। আমরা একদম লাস্ট ব্যাচে খেয়েছি, কি বলবো গাইস। যখন ছেলে আর মেয়ে যাদের বিয়ে হয়েছে, বিশাখার বোন আর বোনের বর, ওরা যেই ব্যাচে খেতে বসেছে বাড়ির লোকজনই, আমরা তার আগের ব্যাচে খেয়েছি। তখন ওটা হালকা হালকাই ছিল, বুঝতেই পারছো। তারপরে যেটা হয়, বিয়ে বাড়িতে এটা না হলে একদম অসম্পূর্ণ, সেটা একটু নাচা গানা। তো সবাই মিলে এখানে নাচ করছিল, আর আমাকে অনেকবার ডাকছিল। যেহেতু ওখানে আমার পরিচিত কেউ নেই, সেই জন্য আমার একটু কেমন লাগছিল। তারপরে ভাবলাম যে না, কেমন লাগলে তো চলবে না, আমি এক কাজ করি, আমরাও একটু নেচে নিই। তো আমি প্রথমে দেখছিলাম, শেষে আসার একটু আগে আমিও একটু ডান্স করেছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ ক্যামেরাম্যান ছিল না। জানোই তো, আমার ক্যামেরাম্যান আমি নিজেই, আর আমার সব কিছু কাজ আমি নিজেই করি। আর আমার পৃথিবীতে আমি একাই বলতে পারো, কারণ এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমার নিজের জন্যই নিজের বেঁচে থাকা এমন একটা ব্যাপার, যে নিজের ভালো লাগে তাই নিজে এটা করি, নিজের ভালো না লাগলে করি না। কারোর ওপরে কোনো কিছু করার ব্যাপার নেই, যে তার ওপর ডিপেন্ড করে রয়েছি বা তার জন্য এটা করছি, এর জন্য এটা করছি, এরকম কোনো ব্যাপার নেই। নিজের ভালো লাগে তাই করি। তো যে বিয়ে বাড়িতে গিয়ে প্রচুর ধামাকাদার নাচ হলো, নাচতে নাচতে তো সবাই একটা সময় হাঁপিয়ে উঠলো। তারপরে আমরা ভাবলাম না, এবার একটু খেতেই বসি। আর আরেকটা মজার ঘটনা বলি, সেটা গিয়ে এই শাড়িটা পরার আগে আমি একটা লাল শাড়ি পরেছিলাম। জানো তো গাইজ, কী বলবো, লাল শাড়িটা পরার পরে মনে হলো না,
ভালো লাগছে না। আসলে লাল শাড়িটা আমার প্রায় 3 বছর আগে আমায় গিফট করেছে, কিন্তু লাল শাড়িটা আমার আজও পরা হলো না। আর মানে পরা হতো, ভেবেছিলাম পরবো, কিন্তু শেষমেশ আর পরা হলো না। তারপরে এই শাড়িটা হচ্ছে কি আমার বৌদি, মানে আমার নতুন বৌদি আমার মনাকে দিয়েছিল সরস্বতী পুজোয় পরার জন্য। তো ও তো পরেই ছিল, তারপরে আমি ভাবলাম তাহলে আমিও একটু পরি। তো পরেছি এক পিন করে, কিন্তু সেইভাবে না আমি এক পিন করে সামলাতে পারি না, তবুও পরেছি ভালো লাগার জন্য। যাক, তারপরে খেতে বসেছি, দুজনে একসাথে খাওয়া দাওয়া সেরে তারপরে ভাবলাম যে বাড়ির দিকে যাব কি যাবো না একটা ভাবনা চিন্তা চলছিল। যাই হোক, দেখো সবাই বসে আছে, আর আমরাও এই পার্টটা, মানে এই যে আমাদের সামনে দুজন বসে রয়েছে, দুটো কাকাবাবু, ওরা একটু বলা বলি করছিল অনেকটা রাত্রি হয়ে গেছে। আমরাও ভাবছিলাম হ্যাঁ সত্যিই রাত্রি হয়ে গেছে। এইবার বিয়ে নিয়ে একটা ঘটনা বলবো তোমাদের। এটা হচ্ছে মানে আমরা যাওয়া মাত্রই মানে এই ভিডিওটা হয়েছে। আমি একটু এডিট করতে ভুল করেছি, তাই একটু লাস্টের দিকেই দিলাম। সেটা হচ্ছে গিয়ে ছেলের বাড়ির নিয়ম নাকি 3জন মিলে সিঁদুর পরাতে হয়। মানে একটা আমার কাছে এটা আজব লেগেছে, আমি আজ পর্যন্ত কোনোদিনও শুনিনি। যেটা শুনেছি সেটা হচ্ছে গিয়ে ছেলে একাই সিঁদুর পরাবে, 3জন মিলে এটা আমার জানা ছিল না। তো চলো সেটা নিয়ে আর কিছু বলার নেই, তো চলো 3জন মিলেই মানে একবার সিঁদুর পরিয়েছে, তারপরে মানে প্রথমবারটা তারপরে ছেলে নিজেই পরিয়েছে। সেসব নিয়ে কী বলবো, পরে এটা নিয়ে প্রচুর রাগারাগি মানে যাচ্ছে তাই অবস্থা। আর ওই যে বিশাখা রয়েছে বোনের পাশে। তারপরে দেখো প্রচুর ভিড়, মানে এটা হচ্ছে মানে যাওয়ার সাথে সাথে ভিড়, মানে 800 লোকের নেমন্তন্ন ছিল, বুঝতেই পারছো গাইজ কী বলবো। আর এই যে ছিল আমাদের মেনু, দেখতেই পাচ্ছ আলো আর রাজদীপের শুভ বিবাহ। তার সাথে সাথে একটা কথা বলি যে আজকের মতো শুভরাত্রি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করেই দিও। আর প্রথম যে বলছিলাম প্রথম লুকটা, প্রথমে হচ্ছে এই লাল শাড়িটা পরেছিলাম, পরে দুটো রিলস বানিয়েছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আলাদাভাবে আর ওটার ভিডিও করা হয়নি। তো পরে যেহেতু লালে লাল সব মিশে যাচ্ছিলো তাই একটু চেঞ্জ করে ফেলেছি। তো চলো সবাইকে টাটা, বাই বাই।